আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের 1.1 দ্বিতীয় নম্বর অঙ্কের 2 নম্বর অঙ্কের সহজ যে অঙ্কগুলার শেষে শূন্য থাকে সেই শূন্যগুলো বাদ দিয়ে খুব সহজে অঙ্কগুলো করা যায়, সেই অঙ্কগুলোর 2 নম্বর অঙ্কের 9 নম্বর অঙ্কে আজকে আমরা 9 নম্বর অঙ্কটা করব। 7400 গুণ 500। আমরা লাস্টের দুইটা শূন্য আছে, লাস্টের দুইটা করে শূন্য আমরা বাদ দিব। লাস্টের দুইটা শূন্য আমরা বাদ দেব। এইটার দুইটা শূন্য, এটার দুইটা শূন্য। এই দুইটা শূন্য বাদ দিয়ে যা থাকে সেটাই আমরা গুণ করব। 7 4 5, 4 5 20, হাতে থাকে 2, 5 7 35, 35 আর 2 37। কটা শূন্য বাদ দিছি? 1 2 3 4। আমরা চারটা শূন্য বাদ দিছিলাম, 1 2 3 4 শূন্য দিলাম। তাহলে আমরা এইরকম অঙ্কগুলো খুব সহজে, শূন্য থাকলে আমরা লাস্টে, শুধু শেষে শূন্য থাকলে সেই শূন্যগুলো আমরা বাদ দেব। বাদ দিয়ে অঙ্কটা ছোট করে নেব, নিয়ে খুব সহজে আমরা অঙ্কটা করে ফেলব। আমরা অলরেডি 5টা ক্লাসে 1 নম্বরের 12টা অঙ্ক শিখছি, 2 নম্বরের 8টা করছি, এটা 9 নম্বর অঙ্ক, এটাও করলাম। এখন আমরা এটা দেখি আসলে অঙ্কটা ঠিক হয়েছে কি হয়নি। 7 4 0 0 500। শূন্য দিয়ে যা গুণ করা হবে আমরা জানি, শূন্য দিয়ে পৃথিবীর যা কিছুকে গুণ করা হোক শূন্যই হবে। তাহলে কয়টা আছে শূন্য দিয়ে? 4টা গুণ করতে হবে। 4টা শূন্য দিয়ে নিলাম। নিচে নিচে বসানোর আমরা চেষ্টা করব। এবার দশক অঙ্কীয় ঘরের মানের জন্য একটা শূন্য দিব, এটাও শূন্য। 4টা গুণ করতে হবে, 4টা শূন্য দিয়ে নিলাম। 1 2 3 4, ডান থেকে বাম দিকে করে আসবো আমরা। এবার 5 দিয়ে অঙ্ক গুণ করতে হবে, 5 শতকের ঘরে আছে, 2টা শূন্য দিয়ে নিলাম। 5 দিয়ে আবার 2টা গুণ করতে হবে, শূন্য আছে, 2টা শূন্য দিলাম। 4 5 20, শূন্য, হাতে থাকে 2, 5 7 35 আর 2 37। তাহলে আমরা যোগ করে দিই, সব শূন্য, যোগ করলে শূন্যই হবে। এটাও সব শূন্য, যোগ করলে শূন্যই হবে। এটাও সব শূন্য, যোগ করলে শূন্যই হবে। এটাও সবই শূন্য, শূন্য শূন্য। এখানে 7, এখানে 3। তাহলে দেখেন এখানে কটা? 3 দিয়ে 5, 1 2 3 4 5 37। সব সেম। আমরা এইভাবে শর্টকাটে এই 2 নম্বরের সব অঙ্কগুলো করতে পারি, কারণ আমাদের পরে অনুশীলনীর 1 নম্বর অনুশীলনীর এই অঙ্কগুলোই থাকবে, যেগুলো আমরা এমনিতে উদাহরণের যেগুলো পাওয়া যায় সেই অঙ্কগুলো করতেছি। এরপরে আমাদের সিরিয়াল মোতাবেক যখন আবার অনুশীলনের অঙ্ক আসবে তখন আমরা আবার করব। তাহলে আমাদের অঙ্ক গুণ নিয়ে আমাদের কোনো ঝামেলা থাকবে না। তাহলে আমরা চলে যাই 9 নম্বর অঙ্কে। 9 নম্বর করলাম, এবার 10 নম্বর অঙ্ক চলে যাই। 10 নম্বর অঙ্কে কি দেয়া আছে? 2000 গুণ 400। তাহলে আমরা কি জানি? শেষে যে শূন্য থাকবে, শেষে, শুধুমাত্র শেষে, ভেতরের শূন্য না, শুধুমাত্র শেষে যে শূন্যগুলো থাকবে বাদ। এটা 2টা, এটা 3টা, 5টা বাদ। এখানে আছে 2, এখানে আছে 4, 4 2 8। তাহলে 5টা শূন্য বসালাম, 1 2 3 4 5। এটাই আমাদের উত্তর। তাহলে আমরা এটা প্রমাণ করে দিই। 2 0 0 0 400 দ্বিগুণ। শূন্য দিয়ে যা গুণ করবো আমরা তাই হবে। 4টা শূন্য দিয়ে নিলাম, 1 2 3 4। আমাদের যেহেতু ওপরের 4টা অঙ্ক আছে, 4টায় শূন্য, শূন্য দিয়ে যেহেতু গুণ করবো, আবার শূন্য দিয়ে 4টা গুণ করবো। দশম অঙ্কের জন্য আগে একটা শূন্য দিলাম, আবার বাকি 4টা শূন্য দিলাম। 4 সব নিচে নিচে লেখার চেষ্টা করব। শতক অঙ্কীয় মান দিয়ে গুণ করবো, তাই 2টা শূন্য দিয়ে নেব। 1 2 4 দিয়ে আবার গুণ করব, উপর
উপরের তিনটাই শূন্য, তাহলে তিনটাই শূন্যই হবে। 1 2 3 4 2 8। এইভাবে আমরা করতে পারি। শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানে শুধু 8। তাহলে দেখেন একক দশক শতক হাজার অযুত লক্ষ 8 লক্ষ, এখানেও দেখেন একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 8 লক্ষ মিলে গেছে। এইভাবে আমরা খুব সহজে শেষের শূন্যগুলো বাদ দিয়ে, শুধুমাত্র শেষের শূন্যগুলো বাদ দিয়ে খুব সহজে অঙ্কগুলো আমরা শর্টকাটে করতে পারি। এই অঙ্ক করতে আপনারা যদি আপনারা যেহেতু 5-এ পড়েন, আপনাদের যদি 2 মিনিট লাগে কথার কথা, তাহলে এই অঙ্কটা আপনার করতে লাগবে 2 মিনিট, 1 মিনিট। এটা যদি লাগে 5 মিনিট, এটা লাগবে 1 মিনিট। তাহলে আমাদের অনেক সময় সাশ্রয় হবে। এরকম অনেক আমরা শর্টকাট শিখতে পারবো। অনেক টেকনিক আছে আরও ছোটোভাবে করার, তার ভিতরে এটা একটা। এভাবে আমরা বাকি অঙ্কগুলো করবো। আর 2টা আছে 11 12, ওই 2টাও আমরা দেখাই দেব। যতগুলো অঙ্ক আছে ক্লাস পঞ্চম শ্রেণীর যত অঙ্ক আছে আমরা সব ধারাবাহিকভাবে এক এক করে দেব। এবার আসি 11 নম্বর অঙ্কে। 8000 গুণ 700। তাহলে আমরা কি জানি? শেষের শূন্যগুলো বাদ দেব। 5টা শূন্য বাদ। 7 8 8 7 27টা 56। 5টা শূন্য 1 2 3 4 5। অঙ্ক শেষ। 1 মিনিটও লাগবে না। যারা আয়ত্ত নিতে পারবেন তাদের খুব সময় কম লাগবে, যারা কম বোঝেন তারাও পারবেন। শুধুমাত্র আপনাদের ভালো মতো নামতা জানতে হবে। নামতার কোনো বিকল্প নাই। গুণের ক্ষেত্রে নামতার কোনো বিকল্প নাই, অবশ্যই আপনাকে গুণ করতেই হবে। এটাও ঠিক দেখে দিই। 8 3টা শূন্য, 7 2টা শূন্য, গুণ হবে যেহেতু শূন্য দিয়ে গুণ করবো সব শূন্য, তাহলে 4বার 4টা গুণ করতে হতো, তাই আমি একবারই করলাম। 1 2 3 4। আবার শূন্য দিয়ে গুণ করতে হবে 4টা, তার জন্য দশক মানের জন্য আগে একটা শূন্য দিয়ে নিলাম। দেওয়ার পর 4টা, এই শূন্য দিয়ে আবার 4টা করতে হবে, তাই আমি আবার 4টাই শূন্য দিলাম। 1 2 3 4। এবার 7 দিয়ে গুণ করবো। এটা যেহেতু শতকের ঘরে আছে, তাই আমরা 2টা শূন্য দিয়ে নিলাম। অবশ্যই নিচে নিচ বরাবর দিয়ে নেবেন। এবার 7 দিয়ে গুণ করবো। উপরে 4টা অঙ্ক আছে, 4টা গুণ করবো। তা 3টা শূন্য, অতএব আমি আবার 3টা শূন্য দিয়ে নিলাম। 1 2 3। এখন 27টা 56 6 5। তাহলে কি হলো? এগুলো সব শূন্য, যোগফল শূন্যই হবে। শূন্যর যোগফল শূন্যই হবে। 6 5। দেখেন খুব সহজে। এটা করতে কতক্ষণ লাগলো? আপনি যদি খুব অঙ্কে দুর্বল হন, এটা করতে আপনার অনেকক্ষণ টাইম লাগবে, ভুলও হতে পারে। আর এটা করতে আপনার কোনো সময় লাগবে না। জাস্ট এটার 3টা শূন্য, ওইটার 2টা শূন্য বাদ দেবে। এইভাবে খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারি। তাহলে আমরা চলে যাই আমাদের লাস্ট অঙ্ক 2-এর 12 নম্বর অঙ্ক। 2 নম্বরের 12টা অঙ্ক ছিল, এটা আমাদের হবে লাস্ট অঙ্ক। এটা 2টা শূন্য, এখানে 3টা শূন্য বাদ। 6 5 গুণ করলে 30। 5টা শূন্য 1 2 3 4 5। অঙ্ক শেষ। কত টাইম লাগলো আমাদের? কত বড় একটা অঙ্ক। এখানে 4টা থাকতো, ওখানে নিচে 3টা থাকতো, 3 লাইনের অঙ্ক হইতো, অনেক কঠিন হইতো। কিন্তু না, আমাদের কোনো কঠিনের তো কোনো দরকার নাই, আমরা খুব সহজেই করে ফেললাম। এখন আমরা এটার প্রমাণ দেখে দিই। লেখার একটু প্রবলেম হচ্ছে, আপনারা একটু বুঝে নিন। এটা 6, এখানে 500 দিয়ে গুণ করি 6000-কে। শূন্য দিয়ে গুণ করবো যেহেতু 4টা শূন্য, 4টাই শূন্য হবে, দিলাম। দশক মান এটা, একটা শূন্য দিয়ে দিলাম, এটাও শূন্য। 4টা অঙ্ক আছে, 4টায় দিলাম 1 2 3 4, 4টায় শূন্য দিলাম, শূন্যই হবে। 5 দিয়ে গুণ করবো শতক অঙ্কের মানের জন্য, 2টা শূন্য। এবার 5 দিয়ে গুণ করবো, উপরে 3টা শূন্য আছে, 3টা শূন্য বসায় দিলাম। 5 6 30। তাহলে কি হচ্ছে? 0 0 0 0 0 0 3। আমাদের হুবহু অঙ্ক মিলে গেল।
6টা শূন্য 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। কত হলো? 30 লাখ। এখানেও 30 লাখ, 30 লাখ। তাহলে আমরা এইভাবে এত সহজে অঙ্কগুলো করতে পারি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে অঙ্কগুলো দেখে। আপনারা খুব সহজে এই অঙ্কগুলো শিখতে পারবেন। আজকের মতো আমাদের ষষ্ঠ ক্লাস এখানে শেষ করলাম। আবার পরের ক্লাসে আমরা শিখব সহজ পদ্ধতিতে গুণ করি, কিভাবে আরও সহজ পদ্ধতিতে গুণ করা যায় সেই অঙ্কগুলো শিখব। আজকের ক্লাস আপাতত এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিয়মিত ভিডিও দিতে পারি। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।